নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি আজ বানাবো লাউ ভাজি। লাউয়ের এই রেসিপিটা কিন্তু বানাতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু এবং চমৎকার। এটি কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আসুন রেসিপিটা বানানো শুরু করি। তো বন্ধুরা, লাউ ভাজি করার জন্য মিডিয়াম সাইজের একটা লাউ আমি কুচিয়ে নিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা লাউয়ের জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। লাউটা যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনারা 4টে ডিমও নিতে পারেন। এবার এই ডিমের মধ্যে 1 চিমটে নুন আর 1 চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে প্রথমে আমি ফেটিয়ে নেব। ডিমটা এইভাবে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপর গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর এখানে 8 কোয়া রসুনকে আমি কুচিয়ে রেখেছি, সেই রসুনটা দিয়ে দেব। এখানে দেখুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দেব। এইবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো বন্ধুরা, লাউয়ের অনেক রকম রেসিপি কিন্তু আপনারা ট্রাই করেন, তবে আমার করা এই রেসিপিটা একটাবার বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। এটি কিন্তু ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, পেঁয়াজটা যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ডিমের ব্যাটারটাকে ঢেলে দেব। ডিমের ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু এইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজাটা করে নিতে হবে। বেশ কিছু সময় এইভাবে ভাজা করার পর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে ডিমটাকে বেশ কিছু সময় ভাজা করে ডিমের একটা ভুজিয়া মতো আমি বানিয়ে নেব। ডিমটা যখন ভাজা ঠিক এই রকম হয়ে যাবে তখন কিন্তু এর উপর দিয়ে আমি লাউটাকে দিয়ে দেব। তো বন্ধুরা, আগেই বলেছি আমি কিন্তু একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। সেই লাউটাকে আগে থেকে এইভাবে কুচিয়ে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই লাউটা আমি কড়াইতে সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছু সময় লাউয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা হাই রাখবেন। এইভাবে কষাতে কষাতে দেখবেন লাউয়ের থেকে কিন্তু রস বার হওয়া শুরু করেছে। লাউ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি ঝাল লাউতে কিন্তু প্রয়োজন হয় না, ওই জন্য আমি 3টে কাঁচা লঙ্কা মুখ চিরে এখানে দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ লঙ্কার ব্যবহার এখানে প্রয়োজন নেই। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে দেখুন, লাউ থেকে কিন্তু অনেকখানি রস বেরিয়েছে, আর লাউটা কিন্তু এখানে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে হাই ফ্লেমে লাউটাকে এবারে একটু শুকিয়ে নিতে হবে। যত সময় পর্যন্ত রসটা শুকনো হয়ে লাউটা একদম একটা শুকনো মণ্ডতে পরিণত না হয়, তত সময় কিন্তু হাই ফ্লেমে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে বারবার এটাকে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার আমি করব না। কোনো রকম মশলা ছাড়াই এইভাবে লাউ রান্না করলে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। এখানে কিন্তু চিনির ব্যবহারটা করতেই হবে, তা না হলে লাউটা কিন্তু খেতে অতখানি ভালো লাগবে না। সামান্য একটু চিনির ব্যবহার অবশ্যই আপনারা করবেন এখানে। এবার চিনিটা দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব ভালোভাবে লাউয়ের মধ্যে আমি এইভাবে মিশিয়ে নেব। এইভাবে আরও একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু এখানে লাউ ভাজি প্রস্তুত হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে লাউ ভাজি বানালে দেখবেন গরম রুটি, গরম ভাত
সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন